এই যে দাদা বৌদি বন্ধুগণ নমস্কার, আমি হরপাল সিং সখী আজ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্নাঘর। আর এই রান্নাঘরে কি করব, একবারে সোজা সোজা ডিশ তৈরি করব আপনাদের জন্য, যেটা আপনি আপনাদের বাড়ি তৈরি করতে পারবেন। পারবেন তো? আমি দেখাবো আর আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। এখন কি বানাবো? মুরগির পোস্ত। পোস্ত বললেই আপনাদের সব মুখে জল বেরায় নাকি? আমারও মুখে জল বেরায়, কেন পোস্ত বাঙালের খুব ভালো ডিশ। পোস্ত দিয়ে আপনি সব কিছু বানাতে পারেন। পোস্ত দিয়ে মাছ বানান, পোস্ত দিয়ে আলু বানার। এখন আমি বানাচ্ছি পোস্ত দিয়ে মুরগি। এই মুরগির পোস্ত যেন কি কি লাগে আসুন দেখুন কি লাগে। এইখানে আমি এই পোস্তটা যে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? আর এইটাকে আমি গ্রাইন্ড করে নেবে। 2-3টা লঙ্কা নিয়ে এর মধ্যে ঢেলে দিই, আর এই পোস্তটা জল থেকে বেরিয়ে এর মধ্যে ঢেলে দিই। পোস্তটা যদি ভালো করে ভিজাবেন না তাহলে এটা গ্রাইন্ড হওয়া খুব মুশকিল। এখানে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? এইটা গ্রাইন্ড করে নিই। এই পোস্তটা মনে হয় হয়ে গেছে, হ্যাঁ দেখছেন তো পেস্ট হয়ে গেছে, একবারে পেস্ট করে নেবেন। এইটা এখন থাক এখানে। কি করব, পেঁয়াজটা কেটে নেব। মুরগির পোস্ত বানাবো তো পেঁয়াজটা এই লম্বা লম্বা কেটে নেব, একবারে পাতলা পাতলা লম্বা, ঠিক আছে? এই হয়েছে পেঁয়াজ। এখন এই ফ্রাই প্যানটা এই ফ্লেমে রেখে আমরা মুরগি পোস্ত তৈরি করব। আপনি আপনাদের বাড়িতে যে কোনো কড়াই আছে সেটার মধ্যে তৈরি করবেন, ঠিক আছে? এর মধ্যে আমরা ডালবো একটু তেল। এখানে আমি রিফাইন্ড তেলটা ইউজ করছি, ঠিক আছে তো? কিন্তু বাঙালে কি করি আমরা সব সরষের তেল ইউজ করি নাকি? আমি ইউজ করছি রিফাইন্ড তেল। আপনি আপনাদের সুবস্তার মধ্যে যেটা কোনো তেল ইউজ করেন, ঠিক আছে? এর মধ্যে দালচিনি আর ছোট্ট এলাইচি, লবঙ্গ, এই গরম মশলার গন্ধ, খুব ভালো গন্ধ বার হয়, তখন আমি ডালবো এইটা পেঁয়াজ, ঠিক আছে? এই পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, কেন ব্রাউন হতে দেব না। এই পেঁয়াজটা মোটামুটি 2-3 মিনিট লাগবে, বেশি না। এই পেঁয়াজটা এখন ভেজে গেছে, ব্রাউন করলাম না, দেখেছেন তো? এখন কি করব, আদা রসুনের পেস্ট এর মধ্যে ডালবো। এই আদা রসুনের পেস্ট ডালার পর একটু আর ভাজবো, কেন বলুন তো? ওই যে কাঁচা কাঁচা যেটা ফ্লেভার আসে না আদা রসুনের, সেটা চলে যাবে। এই পেঁয়াজটার মধ্যে আমি ডালবো এখন এই চিকেনটা যেটা কেটে রেখেছি। এই চিকেনটাকে আমি কি করব, 3-4 মিনিট অবধি ভেজে নেব, ঠিক আছে? ভেজে যাচ্ছে, বুঝেছেন? চিকেনটা কি করব এখন, এর মধ্যে আমি ডালবো এই লাল লঙ্কার, যদি বেশি ঝাল খান বেশি ডালুন, ঠিক আছে? আর হলুদ, 1টা চিমটি হলুদ, নুন, বুঝেছেন? যতটুকু দরকার। এই ঢালার পর আর কিছুদের আমি ভাজবো এই মুরগিটা, ঠিক আছে? ভেজে গেছে। কি করব, এই যে পোস্তটা গ্রাইন্ড করেছি কটা এখানে ঢেলে দিই, এই চিকেনের সঙ্গে এখন ভাজবো। পোস্ত ডালার পর আপনি স্লো ফ্লেমে একটু 10 মিনিট অবধি ভাজবেন, ঠিক আছে? কেন, পোস্ত পেকে যাবে। এই পোস্তটা মিশিয়ে দিই আমি চিকেনের মধ্যে। এখন মুরগিটা যেটা আছে না পোস্তর মধ্যে, ওটা ভেজে গেছে, কিন্তু আর একটু সময় লাগবে, ঠিক আছে? আপনি যদি এইভাবে খেতে চান এইভাবেও খেতে পারেন, ঠিক আছে? আমি এখানে কিন্তু একটু জল ঢালবো। আমি বানাবো মুরগি দিয়ে পোস্ত একটু ঝোল দিয়ে, ঝোল, বুঝেছেন? এইখানে মুরগিতে ডালবো একটু জল। জল ঢালার পর কি করবেন, এই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, আর 5 থেকে 10 মিনিট অবধি ঢেকে পাকাবো। তখন অবধি কি করি, ধনিয়া পাতাটা একটু কেটে নিই, এর মধ্যে ঢালবো তো খুব ভালো লাগবে, ঠিক আছে? যেই কোনো ডিশটা আপনি তৈরি করুন, একটু ধনেপাতা ঢেলেই না ওই ডিশটার আলাদা মজা হয়ে যায় নাকি? এখানে
এই ধনে পাতাটা যেটা কেটেছি এই মুরগি পোস্তর মধ্যে ঢেলে দিই। বাহ, খুব ভালো। ঢালার পর একটু নড়িয়ে দিই। একবারে দেখেছেন পোস্ত ডালার পর গ্রেভিটা, ঝোলটা একবারে ঠিক হয়ে গেছে। আর এখন কি করব, আমার কাছে আছে গরম মশলা পাউডার, একটু ঢেলে দিই 1 চিমটি, বুঝেছেন? ঢালার পর আবার নড়িয়ে দেখি যদি চিকেনটা পেকে গেছে। হ্যাঁ, চিকেনটা পেকে গেছে। এখানে খুব ভালো গন্ধ আসছে দাদা। ঠিক আছে, আপনি বানাবেন যেরকম আমি দেখেছি, আর খাবেন কিভাবে যেরকম আপনাকে পছন্দ। ঠিক আছে, ভাত দিয়ে খাবেন, লুচি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, যেরকম আপনাকে ভালো লাগে।